আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসাদুল্লাহ আদিব, ক্যাপ্টেন বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব 18। আমরা বিগত 2 মাস যাবৎ প্র্যাকটিস করছি। পর্যায়ক্রমে আমরা বাংলাদেশ জাতীয় দলের প্রায় প্রথম সারি যে খেলোয়াড়গুলো আছে আমরা তাদের সাথে ম্যাচ খেলেছি। আমরা বিজিবির সাথে ম্যাচ খেলেছি, পুলিশের সাথে খেলেছি, ঢাকা টিমের সাথে খেলেছি এবং আমরা প্রত্যেকটা ম্যাচে আমাদের ভুলগুলো শুধরানোর চেষ্টা করেছি প্র্যাকটিসে গিয়ে, প্রত্যেকটা ম্যাচের অ্যানালাইসিস অনুযায়ী। এবং আমাদের প্রত্যাশা থাকবে এবং ক্যাপ্টেন হিসেবে টিমকে ঐক্যবদ্ধ করে সবার সেরাটা নিয়ে এসে এবং কোচের সমর্থিত যে আমাদের যে দিক নির্দেশনাগুলো আছে সেগুলো পালন করে আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ যে প্রত্যাশা আছে আমরা সেটা ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল যে আপনি বয়সভিত্তিক দলে এর আগে ইন্টারন্যাশনাল কোথাও বিদেশে খেলেছেন কিনা বা দেশের মাটিতে খেলেছেন কিনা? আপনার দলে কতজন এরকম ইন্টারন্যাশনাল অভিজ্ঞ প্লেয়ার আছে? যেহেতু আমরা প্রথম অনূর্ধ্ব 18, তো আমাদের প্রায় সবাই অনেকেই নতুন শুরু করছে। আমাদের 3জন এর আগে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে আর আমরা সবাই নতুন, প্রথম অভিজ্ঞতা আমাদের। ইন্ডিয়াতে আমাদের প্রথম ফেজে রানার্স আপ হয়েছিল এবং দ্বিতীয় ফেজে তারা অংশগ্রহণ করেছে। আপনাদের গ্রুপে যে দলগুলো আছে তাদের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ কাকে মনে করছেন? আমাদের গ্রুপ নাই, আমাদের যেহেতু লিগ পদ্ধতিতে খেলা হবে, তো আমরা আসলে কাউকে কঠিন বা সহজ বলছি না। আমরা সবার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই এবং শক্তভাবে করে আমরা উইন হতে চাই। আপনাদের দলে তো গ্রুপে অর্থাৎ আপনাদের লিগ পদ্ধতিতে খেলবেন, ভারতের সঙ্গেও খেলা আছে তাই না? জি জি। আর যে কোনো খেলায় বাংলাদেশে ধরেন ক্রিকেট, ফুটবল, হকি, ভারতের সঙ্গে একটা আলাদা উন্মাদনা আসে। তো হ্যান্ডবলে ওই উন্মাদনাটা টের পাবেন কিনা বা আপনারা কি মনে করেন ভারতকে হারাতে চান কিনা, এটা একটু বলবেন। তা তো অবশ্যই থাকবে, কথা বলেন যে ভারতকে হারাতে চান। তা অবশ্যই থাকবে। আমরা অবশ্যই, যেহেতু আমাদের ঘরের মাঠে খেলা, আমাদের ঘরের দর্শক, তো আমরা সর্বোচ্চ প্রত্যাশা এবং আমরা সর্বোচ্চ দেশের জন্য সর্বোচ্চটা উজাড় করে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। মানে ভারতকে হারাবেন, ভারত সম্পর্কে একটু বলেন। ভারতকে আমরা হারাতে চাই ঘরের মাঠে। আর আমরা অবশ্যই ভারতকে হারাতে চাই সব এবং মিলিয়ে আপনাদের প্রত্যাশাটা কি থাকে? সব সব মিলে প্রত্যাশা যে আমরা চ্যাম্পিয়ন হতে চাই, বা আমাদের সর্বোচ্চ যেটা আছে চ্যাম্পিয়ন হয়ে আমরা সর্বোচ্চটা দিয়ে প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ উইন হতে চাই। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ আমাদের প্র্যাকটিস অনেক ভালো হয়েছে। সব টিমই তো আশাবাদী নিয়ে আসে জয়ের জন্য, তো আমাদেরও তেমন ব্যতিক্রম কিছু না। তো আমাদেরও ভালো কিছু করার আশা রয়েছে। প্রতিটি খেলার মধ্যে গ্রুপ গ্রুপ করা হয়েছে। প্রতিটি ম্যাচের মধ্যে আমাদের গ্রুপে আছে 3জন, মালদ্বীপ আছে, আফগানিস্তান আছে আর বাংলাদেশ। যদি আমাদেরকে ফাইনাল জিততে হয় তো আমাদেরকে আগে গ্রুপের খেলাগুলা ভালো খেলতে লাগবে। কারণ আমি মনে করি যেগুলো টিম আছে তাদের মধ্যে যে 14 জন খেলোয়াড় আছে সবাই সেরা, সবাই খেলার মধ্যে অংশগ্রহণ করতে চাই। তো আমরা কোনো দলকে ছোট কিংবা বড় করে দেখতে চাই না। আমরা তাদেরকে আমাদের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতেছি এবং আমরা প্রতিদিনের ম্যাচ নিয়ে চিন্তা ভাবনা করি কিভাবে ম্যাচকে কিভাবে তাদের সাথে ভালো খেলা যায়, কিভাবে কি করলে আমাদের দেশকে মানে দেশের ভালো কিছু করতে পারি। তো সর্বোপরি আমরা যে আমাদের গ্রুপে আছে আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ। গ্রুপ চ্যাম্পিয়ন হলে পরবর্তীতে ধাপ আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, সর্বোচ্চটুকু দিয়ে যেন আমরা দেশের জন্য ভালো কিছু করতে পারি। আচ্ছা, ঘরের মাঠে যে খেলাটা হচ্ছে এটা আপনাদের জন্য কতটা অ্যাডভান্টেজ হতে পারে বলে মনে করেন? যে দেশের মাটিতে খেলা একটা উৎসাহ পাবেন অথবা সাপোর্টারদের সাপোর্ট পাবেন, লোকাল অ্যাডভান্টেজ পাবেন, ওইটা একটু যদি ব্যাখ্যা করেন। হ্যাঁ, অবশ্যই দেশের ঘরে খেলা মানে নিজের একটা উৎফুল্ল আনন্দ অনুভূতি হয়। আর বাইরের দর্শক, এর আগে খেলছি আমরা ইন্ডিয়াতে, তখন আমাদের কোনো দর্শক ছিল না, কোনো সাপোর্টার ছিল না, শুধু আমাদের খেলোয়াড় বৃন্দই ছিল। তো যখন দর্শক চিল্লায় তখন মনের মধ্যে একটু যে সাহস শক্তি এগুলো আর কি বেড়ে যায়। তো সেই মুহূর্তে খেলার মোটিভেশন আরো বেশি ভালো হয় আমার সেই বেনিফিটটাই আমরা হয়তো বা পেতে পারি এবার। আপনাদের গ্রুপের প্রতিপক্ষ হিসেবে কঠিন প্রতিপক্ষ কাকে মনে করছেন? বর্তমানে আমরা আফগানিস্তানের সাথে খেলি নাই, আমরা মালদ্বীপের সাথে খেলছি। তো মালদ্বীপকে এর আগে আমরা হারাইছিলাম, তো আফগানিস্তানকে এখন আর কি দেখতেছি। আপনার কি কোনো পদক জেতার সম্ভাবনা আছে, গোল্ড বা সিলভার বা ব্রোঞ্জ এরকম?
ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আমরা দেশের জন্য ভালো কিছু দেব। গোল্ড হতে পারে? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব গোল্ড নেওয়ার জন্য, আমাদের সর্বোচ্চটুকু হচ্ছে গোল্ড চেষ্টা করা।